11 তারিখ মানে মঙ্গলবার ওদের পাড়াতে ছিল কালীপুজো। তাই ও হঠাৎ করে এসে আমাকে পটাশ করে ওদের বাড়িতে নিয়ে যায়। রাত্রিবেলায় আমি ওখানেই ছিলাম যেহেতু কালীপুজোতে যারা উপোস করেছিল তারাই এখানে থাকবে। তো আমরা বাড়িতে চলে গেছিলাম। সকালবেলায় শাশুমা গিয়ে প্রসাদ নিয়ে এসেছিল। আর তারপরে আমি আর ও এসেছি এখন বাজার করতে। তো এই সুযোগে ওদের বাজারটাও আমার ঘোরা হয়ে গেল। আর এই ১ম বার আমি আর ও এসেছি দুজনে মিলে একসাথে বাজার করতে। তো আমাদের যা দরকারি ছিল জিনিসগুলো নিয়ে নিয়েছি। আমি তো তেমন কিছুই বুঝি না। তো ওই বাজার করছিল। ও বাজার করে থাকে তো ওইজন্যে ও জিনিসগুলো সব জানে। ১ম এই এসেছি মাছের এখানে। এখান থেকে কিছু জ্যান্ত মাছ ও নিয়ে নিল। তারপর নিল লাল শাক, টমেটো, লাউ আর নিয়েছিলাম মাংস। আর এখন এই মার্চ মাস থেকে এত পরিমাণে গরম পড়ে গেছে যে ৯টা-১০টার সময়ও বাজারে থাকা যাচ্ছে না। আর ওদের পুরো মাছ বাজারটা ও আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এখানে কিছু ক্লিপ আমি তুলেছি। আর এখানে অনেক ধরনের জ্যান্ত মাছ ছিল। তো এখান থেকে ও কিছু জ্যান্ত মাছ নিয়ে নিল। তারপরে সকালের ব্রেকফাস্টটা আমরা বাজার থেকেই করে গেলাম। এই দোকানের পেটাই পরোটা খেতে আমাদের খুব ভালো লাগে। তো ও বলছিল যে আজকে ব্রেকফাস্টে পেটাই পরোটা খাবে। আর আমি অনেকদিন পেটাই পরোটা খাইনি। তো এখান থেকে পেটাই পরোটা খেয়ে সোজা চলে এসেছি বাড়িতে। শাশুমা এখানে রান্না করছিল। তো আমাদের কষা মাংস দিল। এরপরেও আরেকবার মাংস দিয়েছিল যেটা আর ভিডিও তুলতে ভুলে গেছি। তারপরে দুপুরের লাঞ্চটা করে নিলাম। দুপুরবেলায় লাঞ্চ করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। দেন ও আমাকে বাড়ি দিতে এসেছিল। তো আমরা বনগাঁয় আসার পরে একেবারে ভিডিও নিই যেহেতু সন্ধ্যা থাকতেই বেরিয়ে গেছিলাম বলে আর কোনো ভিডিও করা হয়নি। ও আমার জন্যে কিনছিল একটা আইসক্রিম। তাই আমি মার জন্যও একটা আইসক্রিম কিনে নিলাম। তো এই আইসক্রিমটা নতুন খাচ্ছি। আগের দিন মা টিভিতে দেখেছিল এই আইসক্রিমটা। তো আমাকে বলছিল যে এই ডাব আইসক্রিমটা আনতে। তো যে কোম্পানিটা দেখছিল সেটা তো পাইনি বাট আমুলেরটা ছিল। তো এটা নিলাম। আর সত্যি কথা বলতে খেতে খুবই টেস্টি ছিল। তো একটা আইসক্রিম আমি আর মিঠুন দুজনে শেয়ার করে খাই আর একটা মার জন্যে নিয়েছিলাম। আর আমরা তারপরে অনেকদিন পরে খাচ্ছি রোল। কেন এই কদিন আমরা রোল কিনে জাস্ট খেতেই পাচ্ছি না বা রোলটা কোনোমতে কেনাই হচ্ছিল না। তো অনেকদিন পরে আমরা আবার রোল খেলাম। আমরা যেমন এগ পানির রোল খাই সেটা নিয়েছিলাম, দুজনে শেয়ার করে খেয়েছি। আর একটা নিয়েছিলাম আমার মায়ের জন্যে চিকেন এগ রোল, যেটা মা অনেকদিন ধরেই বলছিল খাবে। তো ফাইনালি আজকে নিয়ে এসেছি। আজকের সন্ধ্যাটা আমরা ব্রিজের উপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর ও আমাকে বাড়ি ছেড়ে নিজে বাড়ি চলে যায়। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। টাটা।